বাগেরহাট শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের কৃষক শিপন মজুমদার এবছর 2 বিঘা জমিতে তরমুজ চাষ করেন। মৌসুমের শুরুতে গাছের ভালো ফলনের ইঙ্গিত দেখা গেলেও শেষ পর্যন্ত আশানুরূপ ফলন পাননি তিনি। শিপন জানান, তার জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়, সেই সঙ্গে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় সঠিকভাবে সেচও দিতে পারেননি তিনি। আমি 2 বিঘা জমিতে তরমুজ চাষ করেছি, তা মোটামুটি বেশ ভালো হয়েছে, কিন্তু আমাদের এলাকায় খুব পোকের চাপ বেশি, খরচ অনেকটা বেশি। দেখা গেছে 2 বিঘা জমিতে তরমুজ করতে 70 থেকে 80 হাজার টাকা ব্যয় হয়, কিন্তু আমাদের এই পোকের চাপের কারণে আমার একটু ড্যামেজ হয়েছে। আমাদের বর্তমানে যে পরিস্থিতি, আমার খরচার টাকা আনতে খুবই কষ্ট করে সাধ্য দাঁড়াইছে। মনে করেন, যদি একটু এই পোকা নিধনের জন্য সরকার যদি একটু আগাই আসতো, বা কৃষি কর্মকর্তা যদি আমাদের ফিল্ডে আইসা যদি সঠিক পরামর্শ আমাদের দিত। পানি আমরা এখান থেকে খাল থেকে স্যালো মেশিনের দ্বারা নিয়ে আসি। যদি সরকার আমাদের ড্রেনের লাইন বা ডিপ টিউবওয়েলের লাইন যদি আমাদের করে দেওয়ার পারতো, তাহলে আমাদের এই লবণাক্তা যে পানিটা আমাদের ব্যবহার করতে লাগতো না। যদি মিষ্টি পানিটা আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের তরমুজ চাষটা আরও বেশ ভালো এবং লাভবান। সহ যারা উপজেলায় ঊর্ধ্বতন দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আমাদের জায়গা থেকে অনুরোধ থাকবে যে আপনারা কৃষি কর্মকর্তারা একটু মাঠে আসুন, কৃষক ভাইদের সাথে কথা বলুন। জমির পোকার আক্রমণের ক্ষেত্রে, সুপেয় পানির ব্যবস্থা করার ক্ষেত্রে, এগুলো সমাধানের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করা যায়, আপনারা আসুন, কৃষক ভাইদের সাথে কথা বলুন, সমাধান করুন। যদি এই প্রবলেমগুলো সলভ করা যায়, তাহলে কিন্তু চাষাবাদের খরচটা অনেকটা কমবে এবং বাম্পার ফলন হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু কম দামে তারা তরমুজ হাতের নাগালে পাবে এবং তরমুজের যে পুষ্টিগুণ, এতে করে তরমুজের গুণগত মান ও উৎপাদন উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। খরচ উঠলেও লাভের মুখ দেখা সম্ভব হয়নি। তার ভাষায়, প্রাকৃতিক প্রতিকূলতা ও পোকার আক্রমণের কারণে এবারের মৌসুমটি তার জন্য লোকসানেরই সামিল হয়েছে। তবে ভবিষ্যতে আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষি অফিসারের সহায়তা পেলে আবারও তরমুজ চাষে নামতে আগ্রহী তিনি। শরণখোলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান জানান, শিপন মজুমদারের তরমুজ চাষ সম্পর্কে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। যদি তিনি আমাদের সঙ্গে আগেই যোগাযোগ করতেন, তাহলে আমরা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে পারতাম। তিনি আরও ব্যক্ত করেন, ভবিষ্যতে যদি তিনি আবার তরমুজ চাষ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা তাকে অনুরোধ জানাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সবসময় কৃষকদের পাশে আছি। বাগেরহাট শরণখোলা প্রতিনিধি নাজমুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।